সাবস্ক্রাইব করুন মেডলি 360 চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন টেকনোলজি সম্পর্কিত সকল ভিডিও সবার আগে দেখার জন্য। কপিরাইট অনেক ভয়ঙ্কর একটি বিষয়। এটি হলো একটি অধিকার বা সত্ত্ব যার বলে আপনি একজনের তৈরি কোনো ভিডিও বা গান বা ছবি আপনার ক্রিয়েশনে অ্যাড করতে পারবেন। অনেকেই এই ব্যাপারটি সঠিকভাবে না জানার কারণে তার ভিডিওতে উইদাউট পারমিশন অন্যের জিনিস ব্যবহার করেন এবং তাতেই যত বাধা বিপত্তির জন্ম। আপনার চ্যানেলে চলে আসে কপিরাইট স্ট্রাইক এবং একটা পর্যায়ে আপনার চ্যানেলটি ইউটিউব ডিসেবল পর্যন্ত করে দিতে পারে। অনেক বড় বড় ইউটিউবারও এই ভুলগুলো করে বসেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ফারহান ফ্রম মেডলি 360। এতক্ষণ তো বললাম কপিরাইট কি এবং উইদাউট পারমিশন এগুলো ব্যবহার করলে কি কি হতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা কি তাহলে কখনোই অন্যের জিনিস ব্যবহার করতে পারবো না? উত্তর হলো হ্যাঁ, পারবো, তবে যেগুলো কপিরাইট ফ্রি থাকবে সেগুলোই পারবো। তাহলে আবার প্রশ্ন এসে যায় যে কিভাবে ভিউয়ার্স আমরা অন্যের তৈরি সকল কপিরাইট ফ্রি মিউজিক, সং, ভিডিও এবং ইমেজ ব্যবহার করতে পারবো আমাদের ভিডিওতে। কপিরাইট ফ্রি মিউজিক, সং এবং ভিডিও এবং ইমেজ কিভাবে ব্যবহার করবেন সেগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও দিয়ে যাব। আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার ভিডিওতে কপিরাইট ফ্রি ইমেজ, পিকচার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে ছবিগুলো ব্যবহার করার জন্য আপনাকে কোনো কপিরাইট স্ট্রাইক নিয়ে চিন্তা করতে হবে না। তার আগে বলি, আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির ভিডিওগুলো নিয়মিত পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। ভিউয়ার্স, কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড কিন্তু অপশনটি খুবই সহজ। এটি খুব কঠিন যে কিছু তা কিন্তু নয়। সো আমরা আসুন দেখি এটি কিভাবে আমরা করতে পারি। তো প্রথমে আমাদের ব্রাউজারটি ওপেন করে সাপোজ আমি এমন একটি ছবি, কি ছবি আসলে ডাউনলোড করা যায়, সাপোজ আমরা দিলাম নেচার ফটো। ওকে, আমাদের প্রজেক্ট বা আমাদের ইউটিউবের জন্য এই ছবিটি লাগবে। সো আমরা দিই নেচার পিকচার। ওকে, নেচার পিকচার। আচ্ছা, এখানে অনেক পিকচার্স আমার কিন্তু এখানে এসেছে। এখন কথা হচ্ছে আমি কোন ছবিটি ব্যবহার করব যেটি আমার কপিরাইট কোনো ক্লেম আসবে না, আর কোন ছবিটি ব্যবহার করব না যেখানে ক্লেম আসতে পারবে। এটা কি করে করব? এখান থেকে আমি তো চাইলে যে কোনো ছবি আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো, যে কোনো ছবি আমি ডাউনলোড করতে পারবো। তাহলে এখন আমি কোনটি করব কোনটি করব না বা বুঝবো কিভাবে, এটাই হচ্ছে আজকের আমার টিউটোরিয়াল। ওকে, আসি আবার। এখন দেখেন এইখানে যে সেটিংস অপশনটি, অর্থাৎ গুগল সার্চে যে সেটিংস অপশনটি, আমি এখানে যাব। এখানে আসলে আমাদের মেইন যে অপশনসটি সেটি হচ্ছে সেটিংসে গিয়ে আমরা অ্যাডভান্সড সার্চ এই অপশনটিতে যাব। এই অপশনটিতে ক্লিক করলে দেখুন আপনার সার্চ নেমটি কিন্তু বা টাইটেলটি কিন্তু ওটি থাকছে। আপনি একটু নিচের দিকে আসতে হবে, অর্থাৎ ইউজার্স রাইটস, এটি হচ্ছে আসল অপশনস এখানে। এখানে দেখেন অনেকগুলো অপশনস আছে। প্রথমটি কি, নট ফিল্টার্ড বাই লাইসেন্স, অর্থাৎ লাইসেন্স দ্বারা ফিল্টার করা না, মানে যত ছবিও আছে লাইসেন্স, নন লাইসেন্সড, মানে এভরি ছবি কিন্তু ওখানে ও দিয়েছে। ওকে, পরের অপশনটিতে যদি যাই, ফ্রি টু ইউজ অর শেয়ার, এই অপশনটিতে যে ছবিগুলো আসবে সেগুলো হচ্ছে শুধুমাত্র আমি ব্যবহার করতে পারবো, শেয়ার করতে পারবো, এছাড়া কিন্তু আর কিছু করতে পারবো না। থার্ড অপশনটিতে দেখি, ফ্রি টু ইউজ অর শেয়ার ইভেন কমার্শিয়ালি, আমি কমার্শিয়ালি ব্যবহার এবং আমি এটা শেয়ার করতে পারবো। ওকে, তারপরটি ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই, অর্থাৎ ব্যবহার করতে পারবো, কাউকে শেয়ার করতে পারবো, মডিফাই করতে পারবো। আর লাস্ট অপশনটি দেখি, ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই ইভেন কমার্শিয়ালি, অর্থাৎ আমি ব্যবহার করতে পারবো, আগেটি কি ছিল, ব্যবহার করতে পারবো, শেয়ার করতে পারবো, মডিফাই করতে পারবো, আর এটি কিন্তু ব্যবহার, শেয়ার, মডিফাই কমার্শিয়ালি করতে পারবো। সো আমার মনে হয় এক্ষেত্রে সবচেয়ে ভালো অপশনটি হচ্ছে লাস্টেরটি। তো লাস্টেরটি আমি ক্লিক করলে যেটা হবে, আপনারা সবসময় লাস্ট অপশনটিকেই বেছে নেবেন, তাহলে কোনো রকম ঝামেলা বা রিস্ক থাকে না। তো এটি বেছে নেওয়ার পরে এবার আমি অ্যাডভান্স সার্চে ক্লিক করলাম। এখন যে ছবিগুলো আসলো এগুলো আমি প্রত্যেকটাই নির্দ্বিধায় আমি এখান থেকে যে কোনো আমার পছন্দ মতো আমি ডাউনলোড করে আমি এগুলো ব্যবহার করতে পারবো। এখানে কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আপনার এখানে এই ছবিগুলোর জন্য আসবে না, আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তেমনি আমি তো এটা নেচার ফটো দিয়ে দেখালাম বা নেচার পিকচার দিয়ে দেখালাম, আপনার যেই টাইপের পিকচার লাগবে সেই টাইপের পিকচারই আপনি এই অপশনসটি দ্বারা আপনি
ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এটি দিয়ে আপনার কোনো নিশ্চিন্ত থাকতে পারবেন যে অ্যাটলিস্ট পিকচার্স রিলেটেড বা ইমেজ রিলেটেড কোনো প্রবলেম বা কপিরাইট ক্লেইম আপনার ভিডিওতে আসবে না। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আমরা কোনো ইমেজ অথবা পিকচার আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি এবং সেটার জন্য কোনো রকম কপিরাইট স্ট্রাইক হবে না। আমরা এরকম আরও ভিডিও তৈরি করব যেগুলোতে পর্যায়ক্রমে আমরা দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে কপিরাইট ফ্রি ভিডিও, মিউজিক এবং সংও ব্যবহার করতে পারবেন, কোনো রকম কপিরাইট স্ট্রাইক হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করা তো মাস্ট। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আমি ফারহান আজকের জন্য সাইনিং অফ। টাটা।